হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। তো রেডি হয়ে নেই, আগে দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই জানো যে আমি আলিপুরদুয়ার প্রীতিদির 13 ব্যাচের স্টুডেন্ট। তো সেখানেই যাব। আজকে আমাদের ড্রেস আপ ছিল রেড অ্যান্ড হোয়াইট। তো আমি এই কুর্তিটা পরেছি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি এতটাই ব্যস্ত যে ডেইলি ব্লগ বলো রিলস বলো আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেকটা দুঃখিত। আস্তে আস্তে দেব, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছে আর ব্যস্ততার মাঝে আমি ভিডিও রিলস আমি কিছু পোস্ট করতে পারছি না। যাই হোক, তারপর আমি পিজি থেকে বেরিয়েই টোটোতে উঠে পড়ি। আর আমার হাতে তো তোমরা দেখলেই হাজমলা, তার কারণ সকাল সকাল না খেয়ে বেরিয়েছি। গাড়িতে উঠলে হয়তো আমার বমি বমি পাবে, তাই হাজমলা খেলে বমিটা কম লাগবে। আর এটা হচ্ছে রেল গেট, এতটা ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ফাইনালি বাস পেয়ে যাই। আর এখানে আমি আর দিদি পরেছিল শাড়ি, আমি কুর্তি পরেছি। বাস থেকে নেমেই দেখলাম আলিপুরদুয়ারের রাস্তার এই রেলিংগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর করে বেলুন সাজিয়েছিল পয়লা বৈশাখের দিন, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দিকে আমরা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে এতটা লেট করেছি আমি যে আই কার্ড আনতেই ভুলে গিয়েছিলাম। আর ক্লাসে এসে দেখছি অনেকেই শাড়ি পরেছে, আবার অনেকেই কুর্তি পরেছে। আর সবাইকে দেখতে কি মিষ্টি লাগছে দেখতে, যে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। সত্যি কথা, সবাইকে খুব সুন্দর লাগছিল পয়লা বৈশাখের দিন। তারপর দিদি চলে আসে ক্লাসে। আর দিদিকে দেখতে কি সুন্দর লাগছিল রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। আজকে আমরা সবাই পরেছে আর দিদিও পরেছে, কি ভালো লাগছে দেখতে। তারপর দিদি সবাইকে বসতে বলে, আর এই দিকে আমরা সবাই দিদির ভিডিও করছি। ঝরে তাকে শুধু ভালোবেসো, আর আজকের ক্লাসের মডেল হচ্ছে শুক্লাদি, তোমরা অনেকেই চেনো দিদিকে। আর আজকের ক্লাসে আমরা সবাই হেয়ার প্র্যাকটিস করব, তাই দেখো সবাই চুল আজকে শ্যাম্পু করেছে, ছেড়ে দিয়েছে। আর ক্যামেরা দেখলেই তো সবাই এই দিকে হাই হ্যালো বলে দিচ্ছে। আর তোমাদেরকে তো বললাম যে আজকে হেয়ার প্র্যাকটিস হবে, আর এইদিকে সবাই হেয়ার প্র্যাকটিস করছে। আর আজকে আমি হেয়ার প্র্যাকটিস করব না, তার কারণ হচ্ছে হেয়ার প্র্যাকটিসের যে 3টে মেশিন ছিল, ওই 3টে নিয়েই সবাই কারাকারি করছিল। আর দেখো এটা হচ্ছে শুক্লাদির ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে শুক্লাদিকে কেমন লাগছে দেখতে। হেয়ার প্র্যাকটিস হওয়ার পর দিদি আবার ক্লাস শুরু করে। আর ক্লাসের মধ্যে দেখাচ্ছিল যে কোন ফেসে কালার কালেকশন লাগবে আর কোন ফেসে কালার কালেকশন লাগবে না। ক্লাস শেষ হবার পর এখানে আমরা সবাই বসে আছি। আর পয়লা বৈশাখের দিন ওই দিন খাওয়া দাওয়াটা দিয়েছিল প্রীতিদির তরফ থেকে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের খাবার চলে আসে। পয়লা বৈশাখের দিন দেবাশিসের বার্থডে ছিল, আর এখানে আমরা সবাই দেবাশিসের বার্থডে সেলিব্রেশন করছিলাম। দেন বার্থডে সেলিব্রেশনের পর আমাদের খেতে দেয়। আর মেনু ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে পনির, আর রসগোল্লাটা দিয়েছিল দেবাশিসের বার্থডের তরফ থেকে আমাদের সকলের খাওয়া দাওয়া। আর তোমরা জানো এখানে সব রান্না কে করেছে? আন্টি করেছে। তোমরা অনেকেই জানো প্রীতিদির শাশুড়ির রান্নাঘর আছে, কাকিমুনি রান্নাঘর।
নিজের হাতের এত কিছু রান্না করেছে আর খেতে এতটা টেস্ট হয়েছিল। পনির তরকারিটা কি বলবো, খুব টেস্ট হয়েছে। আর এই হলো প্রীতিদির মা। তোমরা অনেকেই ফোনে দেখেছো, আমিও দেখেছি, আজকে সামনাসামনি দেখলাম। সত্যি খুব ভালো একজন মানুষ। সবার খাওয়া দাওয়া শেষ করে দিদি আমাদের সবাইকে ছুটি দিয়ে দেয়। তো আমার তরফ থেকে তোমাদের এখানে ছুটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।